আরে সৌদি আরব তো আনচাইলু হয়ে যায়, তাহলে তো সব চোরের হাত কাটি দিব। সৌদি আরব কি কখনো দেখেন যে চোররা এভাবে পাঞ্জাবির ভিতরে হাত ঢুকায় হাঁটে? সবার হাত কাটা, বেশিরভাগ লোকের হাত কাটা চুরি করছে অপরাধে, এরকম দেখে কেউ? চোর কোথায় পাবে? চোর তো নাই। একটা চোর যদি ধরা খেয়ে যদি তার এই স্বভাবে চুরি করার কারণে যদি বিচার করে যদি হাত কাটে, এটার চিত্র যদি সারা বাংলাদেশকে জানানো হয়, আর কি কখনো কেউ চুরি করবে? আপনি সাধারণ ঢুঙ্গা শেষরা চোর তো হাত কাটা যায় না। শেষরা চোরকে তো সরকার তার সব প্রস্তুতি করে দিবে, বাড়ি গাড়ি সন্তান লালন পালন টাকা পয়সা সব ব্যবস্থাপনা সরকার করে দিবে। যখন সে বিত্তশালী হয়ে যাবে, আর কি চুরি করার সিস্টেম আছে? এরপরও যদি চুরি করে তখন সে স্বভাবে চোর, তার হাত কাটবে একজনের, আর জীবনে চুরি হবে না। এবং বাংলাদেশের অসংখ্য মানুষ যারা অন্যায় অপরাধের সাথে কিছু কিছু জড়িত, তারা কোজ আমার ইসলাম ক্ষমতা আসলে কি যে অবস্থা সৃষ্টি হয়ে যাবে বাংলাদেশে, মানুষের হাত কাটি দিব, মানুষের মারিয়ে লেব, খুন করলে খুনকে বদলে খুন। এই ভয়ে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, এটা অনেকে চায় না। প্রিয় উপস্থিতি, এটা কি আজীবন চলবে? এক দুইটা উদাহরণের সাথে সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এরকম একটা যদি বিপ্লব কায়েম করতে চান, এই ৯ নং ওয়ার্ডের জনশক্তি ভাইরা, জনসাধারণ ভাইরা, এই বাংলাদেশে যদি এরকম বিপ্লব কায়েম করতে চান, তাহলে এখানে যারা উপস্থিত আপনাদের কিছু দায়িত্ব রয়েছে। যেটা বলছি আমি, সে যেরকম সূর্য থেকে মানুষ শক্তি গ্রহণ করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে আমরা সেরকম শক্তি গ্রহণ করতে হবে। তার সাহাবীরা যে পথে অবলম্বন করেছে, যে পদ্ধতিতে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, যে ত্যাগ তিতিক্ষা করেছে, সেরকম জীবন বাজি রাখতে হবে, শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। পারবেন আপনারা? আজীবন নইলে স্বপ্ন দেখবেন, আজীবন স্বপ্ন আজীবন দেখে যাবেন, কিন্তু লাভ হবে না। দেখেন ৩১৩ জনের ইতিহাস দেখেন, জীবন বাজি রেখেছিল তারা। ১০০০ জন অস্ত্র শস্ত্র সহ, আর ৩০০ জন ঠেঙ্গা লাড়ি, ওই যে খাজুর গাছের ডোগা, এগুলো হাতে নিয়ে যুদ্ধ করতে করছে কজনের? ১০০০ জনের বিরুদ্ধে, অস্ত্র শস্ত্র গোড়া সকল কিছুর বিরুদ্ধে। ওই মানুষগুলার অন্তরে আমরা হলেন নিশ্চিত, ভয় আসতো যে নিশ্চিত আজকে এখানে মরা, নিশ্চিত আছে মারা পড়বো, আমরা মৃত্যুর দিকে যাব না। আমাদের ইমান হলে আমরা এরকম হইতাম। তাদের ইমান ছিল, যদিও মৃত্যুবরণ করে আমি তো শহীদ, আল্লাহর জান্নাতে আমার সাথে দেখা হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমার জীবন বাজি রেখে যুদ্ধ যেতে হবে। এমন ইমান নিয়ে এই ময়দান পরিচালনা করতে হবে। যদি আপনি ইসলামী বিপ্লব চান, ইসলামী সরকার চান, পিছনের জায়গা থেকে পলায়ন করা যাবে না।